আর এখানে এক ভাই এখানে এটা দেখতে আসছে, ওনার কাছে আমরা অনুভূতি জানতে চাইবো যে এই হিলটপ পার্কের এই ভূতের বাড়িতে এসে ওনার অনুভূতিটা কি। ভাই আপনি এখানে কি প্রথম আসছেন? তো আপনার এখানে এসে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে, আমার মনে হচ্ছে এখানে আসলে ভূতের বলতে কোনো কিছু নাই। এখানে হচ্ছে উনি এখানে বাড়ি করতে আসছে, কিছু কুলাঙ্গার হয়তো বা ওনার কাছে চাঁদাবাজ বা চাঁদা আদায়ের জন্য আসছে, উনি ওই কারণে হয়তো ভাগতে পারে। তবে এখানে আমার মনে হয় না ভৌতিক কোনো কিছু। মানে উনি বলতে যাচ্ছে যে এই ভদ্রলোক যে এটা করছে এটা রেখে চলে যাওয়ার কারণ হচ্ছে চাঁদাবাজি করছে, কেউ আসছিল। আচ্ছা আচ্ছা, তখন মানে উনি চাঁদা টাকা না দেওয়াতে হয়তো বা দেখা যাচ্ছে যে মানে যে পরিমাণ চাঁদা ওনার থেকে আদায় করতে চাইছিল, যে ওই পরিমাণ চাঁদা হয়তো বা উনি মনে করছে যে এরকম দুইটা বাড়ি করতে পারবে। তাইলে এই যে ভূতের কথাটা কেন আসছে, মানে ভূত এটা আসলে ওই মাথায় মানে মানুষ বলতে যেমন আপনি বলতেছেন না ভূত রে, ঠিক আছে, আর কয়েকজন আসলে এলাকাটাই নীরব এলাকা, ঠিক আছে, এমনি আপনার গা ছমছম করবে নীরব এলাকা, এটা অনেকে ভূতের নাম দিচ্ছে। ভাই আপনি বলেন এই এখানে ভূতের বাড়ির ব্যাপারে আপনি কি প্রথম আসছেন? আমি প্রথম আসছি এবং আমি আসার পরেই আমার কাছে ভিতরে ঢোকার সময় মনে হয়েছে যে আসলে ভূত তো মনে হয় এই মুহূর্তেই আমাদেরকে মানে অ্যাটাক করবে। আমি যত ভিতরে আসলাম, দালাল আমি উল্টা পাল্টা কিছু বলবেন না। আমি যত ভিতরে আসছি, এ কি বলে, আমি যত ভিতরে আসছি আমার শরীরের গা লোম দাঁড়ায় গেছে। এগুলো মশার যাচ্ছে। কামড়। আশ্চর্য মনে হয় যে আসলে এই কোরআন শরীফের কথা মনে হয় সত্য হতে যাচ্ছে। ব্যাপার আল্লাহ তাআলা বলছেন জিন এবং মানুষ এই দুইটাকে পৃথিবীতে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে দুইটা জাতি সত্তার বিচার হবে। মানে আপনার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে? এখানে কিছু একটা আছে এবং যেই ভদ্রলোক এটা করছিল এবং যে কারণে থাকতে পারে না, আসলে জঙ্গলের গহীন জঙ্গলের ভিতরে এরকম একটা বাংলো বাড়ি, সেখানে থাকা খুব টাফ। এখানে আসলে এই জায়গাগুলো তো জিন এবং ভূতদেরই তো বাসস্থান। আপনি কি এটা কি একমত? না, আমি তো শুরুতেই আপনাকে বলছি এটা আমি কি আমার অনুভূতিটা কি সেটা আপনি শেয়ার করছেন। কি চাঁদাবাজি দ্বিতীয় ভাইয়ের কাছে যেটা শুনছেন, ঠিক আছে, ওনারা আমার মনে হয় এক প্রকার দালাল। উনি দালাল? হ্যাঁ। এটা আপনি কি বলবেন? পাশের লোকে কিছু বলে, আপনাকে 10 জনে কি বলে সেটা দেখতে হবে। শরীয়ত হলো 3 জনের উপরে মানুষ অধিক যদি মতামত দেয় সেটা। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা ভিন্ন মতের মানুষ থাকতে পারে, সেটা ভিন্ন। ঠিক আছে, আমি আপনাদেরকে আরো জায়গাগুলো দেখাই ঘুরাইয়া।